টিরও আওয়াজ আসবে, একটু গানের আওয়াজ আসবে, কারণ আজকে একটা আনন্দের দিন, বুঝতেই পারছেন। ঠিক আছে, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, আর ওখানে তো ভাত হচ্ছে। আজকে একটা আনন্দের দিন, আজকে তো একটুখানি গান বাজবে, একটু আনন্দ হবে, একটু চিল্লাচিল্লি হবে, তাই না? এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। কালকে তো সব করে রেখেছিলাম, এখানে গাজর, বিনস, কড়াইশুঁটি কেটে রেখেছিলাম, এখানে মশলাও করে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছি, শুধু টমেটো দিইনি, আর আলুটা কাটিনি, আলুটাই যে এখন ঝটপট করে কেটে নিলাম। আজকে যেহেতু গ্রহণ লাগবে, ওই জন্য ঝটপট করে রান্না করছি। এখানে মাংস ধুয়ে নিয়েছি, গ্রহণের জন্য তাড়াহুড়ো করে রান্না করছি। রান্না করার পরে কি করব হচ্ছে তুলসী পাতা দিয়ে রাখবো, আজকে হোলির দিন, আজকে তো আর কেউ তাড়াতাড়ি করে খেয়ে নেবে না, দেরি করবে, তার জন্য আমি একটুখানি রান্নাটা ঝটপট করে করে সেরে নিই, তারপরে নয় তুলসী পাতা দিয়ে দেবো, তারপরে যে যার যখন খাবে বাবা, তাই না? এই যে এখানে তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দিই। আলু দেওয়া হয়ে গেছে, একটু নুন দিয়ে দিই। আজকে একটা ভালো দিন, আজকে কি আর কালার মালার খেলবে, রং খেলবে, আনন্দ করবে, সবাই কি তাড়াহুড়ো করে খাবে বলুন? এখানে ভাত হয়ে গেছে, ভাতটা উঠিয়ে দেবো। বছরে একবার রং খেলা আসে, তার মধ্যেও যদি গ্রহণ লাগে, এই লাগে, সেই লাগে, তাহলে মানুষ কখন আনন্দ করবে? আনন্দের দিনেও যদি বাধা আসে, তাই না? আমি তো কালকে রাত্রিরে সব গুছিয়ে রেখেছিলাম, তো ওই জন্য রান্নাটা ঝটপট করে নিতে পারবো। গ্রহণ লাগবে বলে তাড়াহুড়ো করে রান্না করছি, গ্রহণের জন্য তাড়াহুড়ো করছি আর কি। তা ভালো দিনেও যদি এইসব বাধা পড়ে, মানুষ আনন্দটা কখন করবে বলুন? জীবনে মানে এত বড় হয়ে গেলাম, এইসব তো দেখিনি। আজকে ভালো দিন, পূর্ণিমা, মানুষের বাড়িতে পুজো হবে, বাচ্চারা বড়রা রং খেলবে বছরে একবার, তার মধ্যে ওইসব ঝামেলা। তাহলে আপনারা কি করছেন? নিশ্চয়ই রান্না করছেন, মেয়েদের কথা বলছি, বউদের মানে যারা ঘরোয়া আর কি, তারা নিশ্চয়ই রান্না বান্নাতে বিজি আছেন। রান্না বান্না করে নিন ঝটপট করে, আমিও ঝটপট করে রান্না বান্না করে নিই, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, টাটা। এখানে আলুটা ভাজছি, এখানে আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। ওখানে যেহেতু ভাত উবুর দিয়েছি, তার জন্য এদিকে রেখেছি। বাচ্চা কাচ্চা আজকের দিনটা আনন্দ করবে, একটু আওয়াজ হবে, খারাপ ভাববেন না। এদিকে গানও বাজছে, আগে থাকতে বলে দিলাম। এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এবার এই মশলাটা দিয়ে দেব। এর মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। যেহেতু টমেটো দিইনি, একটা গোটা টমেটো দিয়ে দেবো এর মধ্যে, একটা গোটা টমেটোর মধ্যে দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালো করে কষাবো, আর এখানে তো ভাত উবুর দেওয়া রয়েছে, ওর জন্য ওখানে রাখিনি। এবারে ঝটপট করে রান্নাটা করে নিই। গুছিয়ে রাখলে কত সুবিধা হয় দেখেছেন, ঝটপট করে রান্নাটা করা যাবে। তাহলে চলুন রান্নাটা করে নিই। এখানে যে মশলাটা কষাচ্ছি, তাহলে চলুন, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সব গান ঠান বাজছে তো, ঠিক আছে? তাহলে চলুন, টাটা। রান্নাটা ঝটপট করে নিই, আপনারাও রান্না করে নিন। কে কী রান্না করছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। টাটা সবাইকে।